এত বছর তো আমরা ভোটেই যাইতে পারি নাই, ভোট হয় নাই, জিজ্ঞাসা হয়েছে তারা তো ভোট করেছে, দুটোর মধ্যে কে আসে, কি এনসিপি আছে, কি জামাত আছে, কি ফাঁকা আছে, না রিক্সা আছে, তখন আমরা মন্তব্য করবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নমিনেশন নিয়ে আমি এমপি নির্বাচিত হয়েছিলাম। আমার হসকেলেবাসী আমাকে হাতের হিসেবে নির্বাচিত করেছিল। এত বছর তো আমরা ভোটেই যাইতে পারি নাই, ভোট হয় নাই, জিজ্ঞাসা হয়েছে, এমকেসে হয়েছে, আমিরামি হয়েছে। এবার আমাদের 60-70 লক্ষ মানুষের আমরা মামলায় ছিলাম। আমাদের অনেক লোক, 1200 লোক গুম হয়েছে, 1500 লোক হত্যা করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান আমাদের 427 জন নিহত হয়ে শাহাদত বরণ করেছে। এর ভিত্তিতে যে আন্দোলনের মাধ্যমে দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে, 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, আমার কুতুবদিয়া মশকেলবাসী বারবার কুতুবদিয়া আমাকে ভোট দিয়ে, সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে কুতুবদিয়া থেকে মশকেল দিয়ে পাঠিয়েছে। কুতুবদিয়ার প্রার্থী থাকা সত্ত্বেও এবারও আমরা আশা করছি ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে কুতুবদিয়া মশকেলবাসী ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয় করবে। এটা তো এরা তো জোট করেছে, দুটোর মধ্যে কে আসে, কি এনসিপি আছে, কি জামাত আছে, কি ফাঁকা আছে, না রিক্সা আছে, তখন আমরা মন্তব্য করবো। তারা তো তাদের শীষের জন্য আমাদের আগামী দিনের, আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান খুশির 31 দফার ভিত্তিতে যে 8টি আমরা মেনু নির্ধারণ করেছি, আমাদের যে এমপ্লয়মেন্ট, আমাদের যে ফ্যামিলি কার্ড, আমাদের যে হেলথ কার্ড, আমাদের যে এগ্রিকালচার কার্ড, আমাদের যে এনভায়রনমেন্ট, আমাদের যে এডুকেশন, আমাদের স্পোর্টস এবং আমাদের খতিব ইমাম মুয়াজ্জিনদের যে ভাতা, এগুলোর ভিত্তিতে যে রাষ্ট্র পরিচালনার ঘোষণা দিয়েছেন, তার ভিত্তিতে আমরা মনে করছি ইনশাআল্লাহ মানুষ বিএনপি কে গ্রহণ করবে ইনশাআল্লাহ 100%। উন্নয়ন বিএনপির শুরু হইতে উন্নয়ন আমরা আগেও করেছি। উন্নয়ন মশকালে কুতুবদিয়া যেগুলো উন্নয়ন হয়েছে সব বিএনপির আমলে হয়েছে, আমার আমলে হয়েছে, হয়তো আমার আমলে আগের আমলে হয়েছে। এখনো উন্নয়ন হবে, আমাদের সেতু হবে ইনশাআল্লাহ।